আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। মৃত্যু নিয়ে গুজব, শেখ হাসিনা বললেন সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে। যত বড় নেতা তত বেশি দুর্নীতিগ্রস্ত, মিজানুর রহমান আজহারী। নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে, প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের সুপারিশে বিএনপি বিস্মিত ও ক্ষুব্ধ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই নাহিদ। চট্টগ্রাম স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানের প্রতিবাদ, হাতাহাতি, আহত 10। ভোটে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে হবে, গণ অধিকার পরিষদ। মৃত্যু নিয়ে গুজব, শেখ হাসিনা বললেন সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত থেকে অনেককেই ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়, তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে, যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লি সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই শোক বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। শেখ হাসিনার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আসলে যে তথ্য ছড়াচ্ছে সেটি গুজব বলে দাবি করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ। শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি অসুস্থ হতে কেন যাব, আমি সুস্থ আছি, আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে। তবে এই বক্তব্য তিনি কখন বা কোথায় দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। যত বড় নেতা তত বেশি দুর্নীতিগ্রস্ত, মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। আমাদের দেশে এখন উল্টো হয়ে গেছে, এখানে নেতাদের আমানতদার হওয়ার কথা সেখানেই সেই গুণটি কমে গেছে। মিজানুর রহমান আজহারী বলেন, নেতা বলতে অন্যকে প্রভাবিত ম্যানেজ করার ক্ষমতাকে বোঝায়। আমরা যদি অন্যকে কোনোভাবে প্রভাবিত করতে পারি তাহলে আমরা নেতা হয়ে উঠতে পারি। আমাদের সমাজে বা রাষ্ট্রের সমস্যাগুলোর কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যদি যথাযোগ্য নেতৃত্ব তৈরি করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না। তিনি আরো বলেন, আমাদের দেশে অনেক কিছু পরিবর্তন করতে হবে। এই নতুন বাংলাদেশে একটা চমৎকার সময় এসেছে, আর 54 বছরেরও আমরা এই সুযোগ পাবো না। এই জন্য আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে, নেতাকে আস্থার জায়গা তৈরি করে দিতে হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তা তৈরি করে নিয়েছিলেন। আমানতদারিতার প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে খাদিজা রাদিয়াল্লাহু সালামের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু সালাম ইনভেস্ট করতেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিতেন ব্যবসার কাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া গিয়েছিলেন তখন খাদিজা তার ব্যবসার আচরণ পর্যবেক্ষণের জন্য ওই কাফেলাতে মাইসারা নামে এক বিশ্বস্ত বান্ধবীকে পাঠান। পরে সিরিয়া থেকে ফিরে মাইসারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারিতা এমন পজিটিভ কথা বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন। আমাদের নেতাদের এমনই সততা ও আমানতদার হতে হবে। ইসলামিক স্টাডিজের বিভাগের 2018 থেকে 19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সিরাত মাহফিলের সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আকম আব্দুল কাদের। নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে, প্রধান উপদেষ্টা। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড় ঝাপটায় আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয়, বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায়
ডিসইনফরমেশন ছড়ানোকেও বোঝানো হচ্ছে, যার পতিত স্বৈরাচার এবং তার দোসর তারা দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনের সুপারিশে বিএনপি বিস্মিত ও ক্ষুব্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির চাওয়া প্রতিফলিত হয়েছে বলে মনে করে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় ঐকমত্য কমিশনের সুপারিশের বিষয়ে আলোচনার নেতারা এমন প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানা গেছে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালায় বলা হয়েছে, আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তবে পরিষদ 270 দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এই বিষয়গুলো সভায় বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় একজন সদস্য গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ইয়াহিয়া খান জারিকৃত লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এবং আইয়ুব খান প্রবর্তিত বেসামরিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন। তিনি মনে করেন, কমিশনের সুপারিশে 2টি দলের প্রস্তাব ঐকমত্য কমিশনের চিন্তাভাবনা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই। নাহিদ, সংস্কারের বিপক্ষে ঐকমত্য কমিশনে আমরা অনেক দলকে অবস্থান নিতে দেখেছি। বিএনপির অনেকগুলো বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল। গোটা সংস্কার প্রক্রিয়াকে তারা চায় কিনা এটা নিয়ে এখন প্রশ্ন তৈরি হবে। পুরো সময়টাই দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারের বিএনপি ভেটো দিয়েছে, বিরোধিতা করেছে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথাগুলো বলেন। আজ বুধবার বিকেলে রংপুরের পর্যটন মোটেলে দলীয় কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রংপুর বিভাগের 8 জেলা ও একটি মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের জন্য আজ সকালে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ সহ কেন্দ্রীয় নেতারা রংপুরে আসেন। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম জুলাই সনদ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অন্য সব দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে ও জনগণের ভেতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে কিছু সময় বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসেছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা বলবো যে এখানে দলীয় অবস্থান নেওয়ার সুযোগ নেই। এখানে ঐকমত্য কমিশন ও গণ অভ্যুত্থানের পরে যে সংস্কার আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হলে এর থেকে ভালো কোনো উপায় আমাদের সামনে নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা দ্রুতই নির্বাচন চাই, দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। চট্টগ্রাম স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানের প্রতিবাদে হাতাহাতি, আহত 10। চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানের প্রতিবাদকে কেন্দ্র করে হাতাহাতিতে 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ 6 জনকে আটক করেছে। আজ বুধবার রাত 9টার দিকে নগরের পাহাড়তলী সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। এই স্টেডিয়ামে আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 ম্যাচ ছিল। পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য এনসিপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় রাতে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্লেকার্ড ধারণ এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকেরা সহ অন্যরা এর প্রতিবাদ করলে এই সময় ছাত্রলীগের হামলায় অন্তত 10 জন জুলাই যোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে 3 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন রাতে প্রথম আলোকে বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। ভোটে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে হবে গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন এমন বিধান করার দাবি নির্বাচন কমিশনকে জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম
নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই দাবি জানিয়ে আসছে দলটি। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এটি সহ 9টি প্রস্তাব তারা সিইসিকে দিয়েছে। অন্য প্রস্তাবগুলো হলো আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত করা, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ড না রাখা, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাইরে বড় পর্দার জনসাধারণের জন্য কেন্দ্রের ভেতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করা, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বাক্স উপজেলাতে পাঠানোর সময় ও ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের সঙ্গে রাখা,